গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের এর গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পের নাম তোমরা কম বেশি সকলেই শুনেছো। সেই রূপশ্রী প্রকল্পে তোমাদের একটা কর্মী নিয়োগ করতে চলেছে। সেই রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের তোমাদের হচ্ছে গিয়ে প্রসিডিওরগুলো কী রয়েছে, এখানে কতর মধ্যে পরীক্ষা হচ্ছে, লিখিত পরীক্ষা হচ্ছে নাকি তোমার হচ্ছে গিয়ে শুধু ইন্টারভিউর মধ্যে তোমাদের নিয়োগটা হবে, সম্পূর্ণ আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ডিটেলস ক্লিয়ার করব। তোমরা শুধু ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করছি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। আর এই ভিডিওটাতে যে জিনিসগুলো আমি তুলে ধরবো তোমরা কেউ স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ। তার জন্য একটা ফর্ম তোমাদের স্ক্রিনে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। সেই ফর্মটা প্রথম কথা হচ্ছে কি আমার ইনবক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সুন্দর করে হাতে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে কিন্তু তোমাকে জমা করতে হবে। এটা অ্যাকচুয়ালি প্রসিডিওর আবেদন করার, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এটাকে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, এখানে অনলাইনে কোনো অপশন নেই। তো সেখান থেকে তোমাদের প্রথম থেকে আমি বলে দিচ্ছি ফর্মটা কী করে ফিল আপ করবে। তোমরা যারা জানো তারা একটু স্কিপ করে যাও, কিন্তু আমি এটা বলবো দেখে নাও, এমনও কোনো অপশন থাকতে পারে যেটা তোমরা হয়তো জানো না, সেটা জেনে গেলে। ঠিক আছে, চলো দেখে নাও। তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট অফ রূপশ্রী প্রকল্প। রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করতে চলেছে। প্রথমে দেখো লেখা আছে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে যে পোস্টটা তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টটার নাম লিখতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স, যে অ্যাপ্লাই করছে আবেদন করছে তার নাম বড় অক্ষরে লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এখানে এপিক সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কালার ফটোগ্রাফ, এখানে সদ্য তোলা তোমার একটা কালার ফটো পাসপোর্ট সাইজের নিজে সই করে এখানে কিন্তু তোমরা সেই ছবিটাকে পেস্ট করবে। ঠিক আছে, এবার তারপরে তোমাদের বলছে এখানে ফাদার্স আর হাজব্যান্ডস নেম, বাবার নাম লিখবে তোমরা, যারা বিবাহিত মহিলারা রয়েছে তাদের এখানে স্বামীর নাম লিখবে। ক্যাটাগরি, তোমাদের ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, তোমরা যে ক্যাটাগরির মধ্যে রয়েছে সেই ক্যাটাগরি লিখবে। এখানে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমরা একটু সাবধান থাকবে। এখানে প্রথমে ডিডি এমএম তারপরে ওয়াই আছে, এক্ষেত্রে তোমরা যদি ভুল করে প্রথমে মাসটা দাও, অনেক ক্ষেত্রেই প্রথমে মাস দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তোমরা সেই জন্য কি করবে, প্রথমে ডিডি মানে প্রথমে দিনটা দিবে, তারপরে মাস দিবে, তারপরে সালটা দিবে এখানে জন্মের। গেল, এরপরে চলে আসছি আমরা অ্যাজ অন 1/1/2023, অর্থাৎ 2023-এর জানুয়ারির 1 তারিখে তোমাদের বয়স কত হয়েছে সেই বয়সটা এখানে কিন্তু লিখতে হবে। ক্লিয়ার? অ্যাড্রেস ভিলেজ স্ট্রিট, তোমাদের প্রথমে কি করতে হবে, গ্রামের তোমার হচ্ছে প্রার্থী হলে গ্রামের নাম লিখবে, যদি শহরে কোনো হও সেক্ষেত্রে তোমরা সেই জায়গার তোমার নাম লিখবে, ওয়ার্ড নাম্বার লিখবে, পোস্ট অফিস লিখবে, তারপর হচ্ছে গিয়ে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা লিখবে, পিএস লিখবে, থানা যেখানে আমার যার যেটা থানা, ডিস্ট্রিক্ট লিখবে, পিনকোড দিবে এখানে, স্টেট ওয়েস্ট বেঙ্গল হবে এখানে, মোবাইল নাম্বার যার যেটা মোবাইল নাম্বার সেটা এখানে তোমরা দিয়ে দেবে, ইমেল আইডি এটা থাকলে দিয়ে দেবে, না থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে ওয়েদার নেম রেকর্ডেড ইন দ্য ইলেকট্রাল রোল উইদিন দ্য কনসার্নড ব্লক মিউনিসিপ্যাল এরিয়া। তোমাদের যদি নাম অলরেডি তোমাদের হচ্ছে ভোটার কার্ডে তোলা থাকে তাহলে সেখান থেকে তার বলছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার সেটা লিখতে হবে, এপিক নাম্বার, ভোটার কার্ডে একটা উপরে নাম্বার লেখা থাকে সেই নাম্বারটা লিখতে হবে, তারপর হচ্ছে মেল না ফিমেল সেটাকে টিক দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, রিলিজিয়ান হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা লিখতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখবো আমরা, ইন্ডিয়ান, অবশ্যই ইন্ডিয়ান হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এরপরে বলছে এডুকেশন কোয়ালিফিকেশান, যার যেটা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটা শখের মধ্যে তোমার লিখতে হবে। এক্সামিনেশন পাস্ট, এখানে তোমার 10th লিখতে পারো, মানে 10ম পাস বা মাধ্যমিক পাস, বোর্ড WBBSE, তোমরা যদি অন্য কোনো বোর্ডের আন্ডারে হয়ে থাকো সেটা লিখবে এখানে। ইয়ার অফ পাস, তোমরা কত সালে পাস করেছো, টোটাল মার্কস তোমাদের কত ছিল, 700 নাকি 800 ছিল সেটা লিখবে, 700-800-র মধ্যে তোমরা কত পেয়েছো সেটা এখানে লিখবে, আর সেটা কত পার্সেন্টেজ দাঁড়াচ্ছে,
যদি 700 মধ্যে পরীক্ষা হয়ে থাকে যত পেয়েছো সেটাকে 7 দিয়ে ভাগ করো, নাম্বার বেরিয়ে যাবে পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে তোমরা বসিয়ে দিবে। আর এখানে তোমাদের হচ্ছে গিয়ে পরে কি বলছে দেখো, ওরম করে 2 নম্বর ঘর আছে, 3 নম্বর ঘর আছে। 2 নম্বর ঘরে এইচএস, 3 নম্বর ঘরে গ্র্যাজুয়েশন, এই 3টা ঘর তোমাকে কিন্তু পূরণ করতে হবে। ক্লিয়ার? এরপরে বলছে কম্পিউটার নলেজ। কম্পিউটার নলেজে তোমাদের জ্ঞান থাকতে হবে। কম্পিউটার নলেজে তোমাদের হচ্ছে গিয়ে বলা আছে এক্সামিনেশন পাস, তোমরা কোন কোর্স করেছো, সেটা কোন বোর্ডের আন্ডারে করেছো, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছো তোমরা, তার পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে, একই রকমেরভাবে তোমরা এই ঘরটাও ফিল আপ করবে। গেল? এরপরে বলা আছে এক্সপিরিয়েন্স উইথ সার্টিফিকেট নাম্বার, ডেট অ্যান্ড নেম অফ ইস্যুইং অথরিটি। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের তোমার হচ্ছে গিয়ে যেখানে কাজ করেছো তার একটা সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটের ডেট থাকবে লেখা, নাম থাকবে কোন কাজ করেছো কোন অথরিটিতে, সেটা এখানে লিখতে হবে। ডিটেলস অফ আদার এক্সপিরিয়েন্স, অন্য কিছু যদি তোমাদের অভিজ্ঞতা থেকে থাকে কাজের, সেটা কিন্তু এখানে লিখতে পারো, ঠিক আছে। শেষে তোমরা কি করবে, শেষে একটা সুন্দর করে নিজের সই করে দিবে এখানে, হ্যাঁ, সঙ্গে তোমাদের হচ্ছে গিয়ে ডেটটা, এদিকে তোমার ডেট আর এখানে প্লেসটা লিখে দেবে। ক্লিয়ার হলো? এই গেলে আমাদের ফর্মটা, যেটা অফলাইনে তোমাদের হচ্ছে গিয়ে প্রিন্ট আউট করে তোমাদের হচ্ছে গিয়ে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস লাগে, ভোটার কার্ড, আধার কার্ড, তোমার হচ্ছে গিয়ে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটগুলো রয়েছে, কাস্ট সার্টিফিকেট, যা যা রয়েছে সমস্ত কিছু দিয়ে তোমার ফর্মটাকে সুন্দর করে ফিল আপ করে, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে যে সমস্ত খামগুলো হয়ে থাকে সেই খামের ভিতরে পুড়ে দিয়ে উপরে সুন্দর করে লিখবে ফর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখে তারপরে সেটাকে তোমরা সেই জায়গায় বা সেই ঠিকানায় পাঠাবে। সেই ঠিকানাটা আমি বলে দিব। এবার ব্যাপার হচ্ছে গিয়ে দেখে নাও মোড অফ এক্সামিনেশন। তোমাদের এক্সামিনেশনটা যে হবে, তোমাদের নিয়োগ পদ্ধতিটা, ঠিক আছে, সেই নিয়োগ পদ্ধতিটা কি করে হবে, তোমাদের নিয়োগটা ভালো করে দেখো একটা। ইট উইল বি এ 3 স্টেজ সিলেকশন প্রসেস। এখানে 3টা পদ্ধতি রয়েছে সিলেকশনের। তোমরা যে চাকরিটা পাবে তার 3টা তোমার হচ্ছে ধাপ রয়েছে। 3টে ধাপ কেমন? প্রথমে তোমাদের দেখো ভালো করে বলছে মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ 50 মার্কস। তোমাদের অঙ্ক আর ইংলিশের 50-এর একটা পরীক্ষা হবে। ক্লিয়ার? প্রথম ধাপ গেল। কম্পিউটার টেস্ট হ্যাভিং 40 মার্কস। কম্পিউটার একটা টেস্ট হবে, সেখানে তোমাদের 40 নাম্বার থাকবে। আর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ যেটা, সেটা হবে 10 মার্কস, অর্থাৎ 40 তোমার হচ্ছে 50 40 90 প্লাস 10 অর্থাৎ 100 মার্কসের তোমার হচ্ছে গিয়ে সিলেকশন প্রসেস। অর্থাৎ তোমার 100-র মধ্যে নাম্বারটা তাহলে ডিভাইড হচ্ছে। প্রথমে তোমার অ্যারিথমেটিক, অঙ্ক আর ইংলিশ, সেখানে থাকছে 50 নম্বরে লিখিত পরীক্ষা হবে, 40 নম্বরে কম্পিউটার টেস্ট হবে একটা, আর বেসিক টেস্ট, বেসিক নলেজ থাকবে তোমাদের সেখানে। তোমার হচ্ছে অ্যাকাউন্ট্যান্টের কিছু কাজ থাকলে সেই সমস্ত নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে। পরে বলছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ তোমাদের থাকছে 10 নাম্বার, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা বলছে কয়েকটা গাইডলাইন বলে দিয়েছে এখানে, দেখো গাইডলাইন কি, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পজেসড দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। তোমাকে বলছে যে যে নির্দিষ্ট ডেট দিয়েছে সেই ডেটের আগে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে, হ্যাঁ, তারপরে গেলে হবে না। অ্যাপ্লিকেশন শুড অনলি বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য ড্রপ বক্স কেপ্ট অ্যাট ডিপিএমইউ, রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ তোমাকে সেখানে গিয়ে ডাইরেক্ট হাতে করে জমা দিয়ে আসতে হবে, তোমাদের এখান থেকে পাঠালে হবে না, ঠিক আছে। এবার আসি আমাদের মেইন নোটিফিকেশানে। মেইন নোটিফিকেশানে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, বলা রয়েছে 20 তারিখ পাবলিশ হয়েছে, 20 ডিসেম্বর পাবলিশ হয়েছে নোটিশটা, হ্যাঁ। এখানে তোমার যে মেমো নাম্বার অলরেডি দেওয়া আছে 368 SW। নোটিফিকেশানে কী বলা রয়েছে দেখো, নোটিফিকেশানটা পুরোটা পড়ছি না আমি, তোমাদের নোটিফিকেশানটা হচ্ছে গিয়ে পশ্চিম মেদিনীপুরে, হ্যাঁ, তোমার যে ডিএম যে অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কালেক্টরের যে অফিস রয়েছে, সেখানে রূপশ্রী প্রকল্পের আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগটা হতে চলেছে। এখানে যে পোস্টে নিয়োগ হবে সেই পোস্টটার নাম কি আমরা এতক্ষণ ধরে কম বেশি জেনে গেছি অনেকেই, যে অ্যাকাউন্ট্যান্ট, রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হতে চলেছে। তোমাদের যেটা বেতন হবে হচ্ছে পার মান্থ 15,000 টাকা, ঠিক আছে। ভ্যাকান্সি রয়েছে, একটা ভ্যাকান্সি রয়েছে। আর ক্যাটাগরি তোমাদের যারা রয়েছে সেটা হচ্ছে SC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
আর এখানে যেটা বলেছে যে তোমার 40 বছর বয়সের যে সমস্ত ছেলে রয়েছে, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত তোমরা যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বলছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। মাধ্যমিকে তোমাদের যে বয়সটার উল্লেখ করা থাকবে সেই বয়স অনুসারেই কিন্তু হিসাবটা হবে। 40 বছরের নিচে হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, উপরে হলে পারবে না। ঠিক আছে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কি বলেছে তোমাদেরকে, রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলছে, অবশ্যই তোমাকে ভারতীয় হতে হবে। ঠিক আছে, ভারতীয় হলেই তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কি বলেছে, তোমাকে কমার্স গ্রাজুয়েট অনার্স নিয়ে তোমার হচ্ছে গিয়ে কমার্স গ্রাজুয়েট হতে হবে। তারপরে কি বলছে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক এমএস অফিসের কাজ জানতে হবে, ওয়ার্ড এক্সেলের কাজ জানতে হবে, পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। আর 3 বছরের কম বেশি তোমার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের আজকের নোটিফিকেশনটা। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা চাকরি রিলেটেড যে ভিডিওগুলো বা নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। চলো দেখা হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে, নতুন একটা নোটিফিকেশনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।